হরের মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা তারা। নতুন বছর 1432 সাল। এই বছর কেমন যাবে প্রত্যেকটা রাশির, সেই নিয়ে আমি আচার্য ভোলানাথ বিশদে আলোচনা করেছি। আজকে আমি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে বিশদে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যত বেশি সংখ্যক পারো শেয়ার করে দাও, যেন মকর রাশির বা অন্য কোনো রাশির রাশিফল দেখার জন্য সুবিধা হয়। আপনার রাশিধিপতি দেখা দিচ্ছে গহরাজ শনি, কাজকর্মে অগ্রগতি দেখা দিলেও কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। চাকরি ক্ষেত্রে উন্নতি বিলম্বে ঘটলেও শেষ দিকে ভালো ফল দেখা দিচ্ছে যদি প্রতিকার করো। নতুন ব্যবসার কথা ভাবছেন, একবারে ভাববেন না। এবছর আপনার নতুন ব্যবসা চিন্তা ভাবনা করাই ভুল হবে। বিবাহে বাধা এবছর আপনার থাকবে, তবে মাঘ মাসের পর যদি চেষ্টা করো তাহলে সে বাধা দূর হতে পারে। শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ ফল তোমরা পাবে। শরীরের দিক থেকে বলতে গেলে শরীরে যদি কোনো প্রবলেম দেখা দেয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাও এবং সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নাও, না হলে বড় কিছু বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। সন্ততিদের কিন্তু স্বাস্থ্য ভালো যাবে। ঈশ্বর চিন্তায় যদি মন দাও এবং যদি মহারাজের প্রতিকার করো তাহলে বছরটি খারাপ না গেলেও ভালো যাবে। তবে তোমরা শুভ ফলের আশা করতে পারো। পায়ের তলের অংশে ব্যথা এবং দাঁতের প্রবলেম তোমাদের থাকবে। গলারও কোনো রোগ দেখা দিতে পারে। এবার বলি প্রতিকার। শুভ রত্ন নীলা, শুভ মূল শ্বেত বিড়ালা এবং খরিকা মূল, শুভ ধাতু লোহা এবং সীসা, শুভ বর্ণ কালো এবং নীল, শুভ দিক পশ্চিম দিক, শুভ বার শুক্রবার এবং মঙ্গলবার, শুভ সংখ্যা তোমাদের 8। লটারি কাটার কিন্তু ফল ভালো নয়, তবে যদি কাটো শনিবার দিন কাটবে এবং লটারির যোগফলটা তোমরা দেখে নেবে যেন 8 হয়। হরের মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা তারা।